সংসদে হামলার ঘটনায় এখনো পর্যন্ত 5 জন গ্রেপ্তার, 4 জনকে আটক করা হয়েছে। মাস্টারমাইন্ড মনে করা হচ্ছে ললিতকে। সেই ললিত ঝাকে গ্রেপ্তার করা হয়েছে। আর সেদিন ভিতরে ঢুকেছিলেন মনোরঞ্জন সেদিন ভিতরে ঢুকেছিলেন, আর তার সঙ্গে ঢুকেছিলেন সাগর। আচ্ছা, এই সংসদের ভিতরে মনোরঞ্জন আর সাগর কি আরেকবার ঢুকবেন? প্রশ্ন উঠছে। তার কারণ কিভাবে ঢুকলেন, কিভাবে সিকিউরিটি রয়েছে, কড়া সিকিউরিটির মধ্যে থেকেও স্মোক ক্যান নিয়ে ভিতরে ঢুকে গেলেন, দর্শক আসনে পৌঁছে গেলেন। পুলিশ জানতে চাইছে যদি আরেকবার তাদের দুজনকে ঢোকানো যায় তাহলে জানা যাবে কোন পথে কিভাবে তারা সিকিউরিটির চোখে ধুলো দিয়েছেন। রাজীব প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি নয়াদিল্লি থেকে রয়েছে। রাজীব, একটু আপডেট জানতে চাইব তদন্তের গতি প্রকৃতি, অর্থাৎ এবার কিভাবে তদন্ত হচ্ছে, যারা যারা সেদিন ঢুকেছিলেন তারা পুলিশের হাতে, মাস্টার মাইন্ড বলে যাকে দাবি করা হচ্ছিল তিনি পুলিশের হাতে, এবার পুলিশ কিভাবে এগোচ্ছে? দেখো, পুলিশ তার তদন্ত দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে এখনো পর্যন্ত একের পর এক গ্রেপ্তারি হয়েছে, আটক হয়েছে। আজকে আদালতে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে যে তারা পুরো ঘটনার একটা পুনর্নির্মাণ করতে চায় এবং ললিতকে নিয়ে তারা কয়েকটি রাজ্যে যেতে চায়। অর্থাৎ ললিতের সঙ্গে যারা যুক্ত ছিল, ললিতকে মাস্টার মাইন্ড বলেও আজকে আদালতে উল্লেখ করেছে দিল্লি পুলিশ। এবং দিল্লি পুলিশের আইনজীবী আরও জানিয়েছেন যে ললিত কয়েকটি মোবাইল পুড়িয়েছে, তথ্য লোপাট করেছে এবং কেন এই ঘটনা ঘটিয়েছিল, ললিত বা অন্যান্য তার সঙ্গে যারা রয়েছে তারা কেন এই ঘটনা ঘটিয়েছিল সেই বিষয়টিও পুলিশের কাছে ইতিমধ্যেই তার একটা আঁচ দিয়েছে, কিন্তু সেটি আদালত কক্ষে পুলিশ জানাতে চায়নি। অর্থাৎ এর মধ্যে কিন্তু একটা ষড়যন্ত্র, একটা গভীর যে পরিকল্পনা সেটা যে ছিল সেই বিষয়টা স্পষ্ট। এবং এই জন্যই দিল্লি পুলিশ এই যাদের আটক করা হয়েছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে, যারা ভেতরে গিয়েছিলেন, যেমনটা তুমি বললে সাগর আর মনোরঞ্জন ডি, তাদের নিয়ে হয়তো আগামীকালই সংসদে গেট দিয়ে একেবারে লোকসভার দর্শক আসনে যাওয়া হবে এবং সেখান থেকে জাম্প দেওয়াটাও আবার হতে পারে, পুনর্নির্মাণ করা হতে পারে। আর সেই ঘটনা থেকে স্পষ্ট হবে যে গাফিলতি কোথায় কোথায় ছিল, অর্থাৎ যে নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির খোঁজ চলছে সেটা যেমন একদিকে পরিষ্কার হবে, পাশাপাশি পরিষ্কার হবে যে এক্ষেত্রে কিভাবে যাওয়া হয়েছিল, কারা কারা ছিল। আরও একটা বিষয়, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা কারা। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু কয়েকজনকে গ্রেপ্তার, কয়েকজনকে আটক করা হলেও দিল্লি পুলিশ মনে করছে যে ঘটনার পেছনে, এই পরিকল্পনার পেছনে আরও কয়েকজন আছে। সেই শিকড় পর্যন্ত পৌঁছতে চাইছে পুলিশ। সেই কারণেই আগামী কয়েকদিন, 7 দিনের জন্য ললিতকে আজকে দিল্লি পুলিশের হেফাজতে দিয়েছে আদালত। এরপর বিভিন্ন রাজ্য ঘুরে তার সঙ্গীদের খুঁজে বের করবে দিল্লি পুলিশ। ধন্যবাদ রাজীব। এদিকে সেদিনের সেই ঘটনার প্রেক্ষিতে যখন কিভাবে এ ধরনের ঘটনা ঘটলো, সাংসদরা যখন, বিজেপি বিরোধী সাংসদরা তারা যখন এ নিয়ে তোলপাড় শুরু করলেন, তারপরেই 14 জনকে একসঙ্গে, 13 জন লোকসভার সাংসদ এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ান, 14 জনকে একসঙ্গে সাসপেন্ড করা হয় একই দিনে। আজ তারা বাইরে বিক্ষোভ দেখান, সব বিরোধী রাজনৈতিক দলের নেতারা সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। সেখানে অধীর রঞ্জন চৌধুরী যেমন রয়েছেন, যারা সাসপেন্ডেড হয়েছেন তারাও রয়েছেন ডেরেক ওব্রায়ান রয়েছেন, শশী থারুর, তারা আজ বিক্ষোভ দেখান, প্রতিবাদ জানান। তারা প্রশ্ন করতে গিয়েছিলেন, জানতে চেয়েছিলেন এভাবে এই ঘটনা ঘটলো কিভাবে, তার জবাব কেন পাওয়া যাচ্ছে না, কেন স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিচ্ছেন না, তার বদলে মিলেছে সাসপেনশন মিলেছে তার বদলে। তাই তারা আজ প্রতিবাদে। বর্ষিয়ান সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল প্রয়াত। সঙ্গীত শিল্পী হিসেবে অনুপ ঘোষাল যদি সত্যজিৎ রায়ের গুপি গাইন, বাঘা বাইন, হীরক রাজার দেশের কথা বলা হয় তাহলে সাগিনা মাহাতোর কথা বলতে হবে, যেখানে সঙ্গীত পরিচালক হিসেবে অনুপ ঘোষাল ছিলেন। শিল্পীর প্রয়াণ, সেই শিল্পীর প্রয়াণের শোক প্রকাশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিভাবে মৃত্যু হলো, পরিবার সূত্রে কি জানতে পারছি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মানুষ। হ্যাঁ দেখো, অতনু, সঙ্গীত জগতে অত্যন্ত শোকের খবর যে বিখ্যাত শুধু সঙ্গীত শিল্পী বলবো না, তিনি সুরকারও বটে। অনুপ সেনগুপ্ত প্রয়াত হয়েছেন। 78 বছর বয়স হয়েছিল। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। শুক্রবার দুপুরে
নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে। একটা বলছিলেন নজরুল গীতিতে তো আমরা জানি যে অনুপ সেনগুপ্তের নাম বারবার উঠে আসে, কিন্তু তিনি গোপী গায়েন, বাঘা বাইন, হীরক রাজার দেশে এই সমস্ত ছবিতে গান গেয়ে গোটা দেশে এমনকি গোটা বিশ্বে নাম কুড়িয়েছেন। তবে এই বাংলা ছবির পাশাপাশি কিন্তু হিন্দিতেও কিন্তু অনুপ সেনগুপ্তের অবদান অনস্বীকার্য। আমরা সকলেই জানি, তুমিও জানো, যে মাসুম ছবি তুতে নারাজ নেই সেই গান আজও কিন্তু লোকের মুখে মুখে ফেরে অনুপ ঘোষালের কণ্ঠের সেই গান। এবং তাই তার প্রয়াণে যে শিল্পীরা ভেঙে পড়বেন, বা আমাদের কলকাতার যে সমস্ত শিল্পীরা রয়েছেন তারা যে শোক জ্ঞাপন করবেন, সেটা খুব স্বাভাবিক। তবে একটা অপূরণীয় ক্ষতি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যেমন শোক জ্ঞাপন করেছেন, তার পাশাপাশি একাধিক সঙ্গীত শিল্পী এবং যারা সুরের জগতের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই কিন্তু অনুপ সেনগুপ্তের এই প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন। ধন্যবাদ এবং ধন্যবাদ ধন্যবাদ মানুষ।